তবে বরাত নামে যেটা আমাদের এই সমস্ত দেশে চলে, অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে। না, আপনি এটা বন্ধ করেন। কারণ সবে বরাত নেসফে শাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য 15টা হাদিস আমার মতো ছোট মানুষ পেয়েছি। আমাদের দেশের একজন বক্তা যিনি কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন, তো জেলখানায় যাওয়ার আগে তিনি বয়ানের মধ্যে বলেছিলেন যে আমি সারা জীবন নবীজির 63 বছর সমস্ত কিছু আমি তালাশ করেছি, শবে বরাত বলতে নবীর জীবনে আমি কোনো জিনিসের অস্তিত্ব পাই নাই। এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনোদিন নবী শবে বরাত পালন করেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন এই ভদ্রলোক জেলখানা থেকে বের হওয়ার পরে গত 2-3 দিন যাবৎ আমার কাছে ভিডিওটা আসতেছে, উনি বলতেছে শবে বরাতের পক্ষে আমি 15টা সহিহ হাদিস পেয়েছি। শবে বরাত নামে যেটা আমাদের এই সমস্ত দেশে চলে, অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে। না, আপনি এটা বন্ধ করেন। কারণ শবে বরাত নেসফে শাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য 15টা হাদিস আমার মতো ছোট মানুষ পেয়েছি। শবে বরাত নামে কিছু নেই। না, এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নেসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে। এটাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই। মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না, উনি নামাজে নেই। আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন এই গভীর রজনীতে? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজকের কোন রাত? এটা শাবান মাসের নিসফে শাবান, 14 দিবাগত রাত। মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে। 5 প্রকার মানুষ বাদ দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে।